Hello everybody, how are you? সবাই সুস্থ আছো আই বিলিভ অ্যান্ড সেফ আছো। সো আজকে আমি আমার নিজের বাড়িতে এসেছি। সো লেট মি ইন্ট্রোডিউস সামওয়ান ভেরি স্পেশাল টু মাই হার্ট। সো হিয়ার উই গো। হ্যালো। সো দিস ইজ মাই ফাদার। সো বাবা, তুমি আমার ইউটিউব চ্যানেলে কিছু বলো। ও, তোর ইউটিউব চ্যানেল? একদম। গুড। আমাদের সবাইকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থেকো। ঠিক আছে, আমার মেয়ে যেন আরও বড় হয়, ওই যে এই নতুন চ্যানেলের মধ্যে কথা বলাচ্ছে সবার সাথে। আজকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু খুব একটা ভালো নয়, সবাই আপনারা জানেন, আমিও জানি। এই কোভিড-19-এর প্রকোপটা সারা বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষেও যেভাবে প্রকোপ ফেলেছে তাতে অনেকেই আতঙ্ক। কিন্তু একটাই কথা বলবো আমি, যে আতঙ্কিত হবেন না। বিভিন্ন ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রচার আসছে তার উপরে একটু বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। যেটা আমি করতে পেরেছি, আমি অ্যাকচুয়ালি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার। আমি কনস্ট্রাকশন ওয়ার্ল্ডে ছিলাম। সেখানে হঠাৎ একটা মেডিকেল মিসহ্যাপ হয়, যেটা আমার মেয়ে পরে আপনাদের বিস্তারিতভাবে বলবে। কিন্তু ওই অবস্থা থেকেও আমি কিন্তু ভেঙে পড়িনি। আমি পরে যা গল্প শুনেছি সেখানে আমি হয়তো বাঁচতামই না। আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি, এটাও পেতাম না। এটা কিন্তু আমার মনে হয় ব্লেসিংস অফ গড অ্যান্ড আপনাদের প্রত্যেকের শুভেচ্ছার জন্য আমি নিজেকে ওভারকাম করতে পেরেছি। এটা অবশ্যই ইন্সপিরেশনটা আমি অনেক দিন থেকেই আমি নিজের মধ্যে জেনারেট করতাম, যেটা আমার মেয়ে, জামাই বা আদার যারা রিলেটিভস আছে তারাও যারা ইন্সপায়ার্ড হতো, আমাকে বলতো যে তুমি কাজ করে যাও, কোনো ভাবনা করো না। তা সেইখান থেকে আমি বলছি যে এখন এই যে কোভিড-19 যে প্রবলেমটা এসছে, এটা বেশি দিন কিন্তু থাকবে না। এটা বিশ্বাস করুন। আমি বিশ্বাস করি। আমি মৃত্যুপথ যাত্রী থেকে ফিরে এসে আপনাদের বলছি যে সর্বদা মাস্কটা পরুন। একদম, এটা ম্যান্ডেটরি, পরতেই হবে। ওই কেউ দেখছি মাস্কটা মাথার উপরে তুলে রাখছে, কি মাথার নিচে রেখেছে ফ্যাশন করার জন্য। এটা ফ্যাশন করার সময় নয়। ভাইরাসটা আপনাকে কিন্তু ছাড়বে না যদি আপনি মাস্ক পরেন, আর আপনি যদি নিজেকে স্যানিটাইজ করেন, সাবান দিয়ে হাত ধোয়া এগুলো যদি করেন। আর বলবো বললি আপনারা নিজেরা কথা বলুন, বন্ধুবান্ধব মিক্স করুন, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা কিন্তু বজায় রাখুন। এটাই আমার আপনাদের উদ্দেশ্যে বলা, যেটা আমি এবং আমার ফ্যামিলি সবাই মেনটেন করছি। আশা করি আপনারাও করবেন। বিস্তারিত আমার সম্বন্ধে কেন আমার মেয়ে আমাকে ইন্ট্রোডিউস করলো, এটা আমার মেয়ের কাছ থেকে শুনুন। সবাই ভালো থাকুন। আগামী পুজো আসছে, পুজোটা এনজয় করুন। জানি মন খারাপ প্রত্যেকের, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি সমস্ত লকডাউন হয়ে গেছে, তবুও আপনাদের মধ্যে একটাই বার্তা দেব যে ভয় পাবেন না। পুজোর মতো করে পালন করুন। ওকে, সবাই ভালো থাকবেন। বাহ, খুব সুন্দর একটা স্পিচ দিয়েছে আমার বাবা। ভেরি গুড অ্যান্ড রাদার খুব ভালো লাগলো জিনিসটা দেখে। সো আজকে আমি তোমাদের বললাম যে আজকে আমি আমার বাড়িতে এসছি আফটার আ লং টাইম। রাদার এটা হচ্ছে আমার জন্মস্থান। এখানেই আমি জন্মেছি। রাদার এখানে আমার বড় হওয়া, এখানে সব কিছু হওয়া। তো ভেরি নস্টালজিক অ্যান্ড রাদার ভেরি মানে খুব নস্টালজিক আমার লাগে যখন আমি আমার বাড়িতে আসি। ইনফ্যাক্ট সব মেয়েদেরই এই একটাই জিনিস, কারণ যখনই তারা নিজের বাড়িতে আসে, তারপরে রাদার তার নিজের বাবা মার কাছে যখন আসে, তখন ডেফিনেটলি একটা ভেরি এক্সাইটিং থাকে। তো আমিও তাই। তো তো আমি why I introduced my father. So let me tell you, because I wanted to share with you all something that is very close to my heart, and rather it built my life. It বলতে পারো এটা একটা আমার জন্য ইন্সপিরেশন, motivation for me, as because it has taught me a lot of things. That is to be, how to become motivated, how to be, I mean সব কিছু যাতে পজিটিভলি নিতে পারি, সেই জিনিসটা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। সেটা হচ্ছে আমার বাবা। তোমরা দেখলে আমার বাবা
আজকে তোমাদের সাথে কথা বললো। অ্যান্ড আমার খুব ভালো লাগলো যে তোমাদের সাথে আমার বাবা এত ভালোভাবে তোমাদের সাথে কথা বললো, যে এই মানুষটাকে 2 বছর আগে অবধি আমি ভাবতে পারিনি যে এই পরিস্থিতিতে এসে এরকমভাবে সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলবে। সো ইয়েস, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সো তোমাদের একটা তোমাদের কথা বলি যে আমার বাবার সাথে কী হয়েছিল, জাস্ট একটা তোমাদের বলি, তোমাদের সাথে শেয়ার করি। রাদার এটা বলে রাখি যে আই অ্যাম বাই প্রফেশন অ্যান HR। আই অ্যাম ওয়ার্কিং উইথ ওয়ান অফ দ্য বিগ ফার্মস, বলতে পারো টপ ফার্মস রাইট নাও। বাট প্রিভিয়াসলি যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, সেটাও একটা গুড কোম্পানি, একটা কনসালটেন্ট কোম্পানিতে কাজ করতাম আমি। তো এটা কথা হচ্ছে 2018 সালে ফেব্রুয়ারি মাস, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 10th February ইফ আই এম নট রং। সো ওই দিনটা কোনো দিনই ভুলবো না রাদার, কারণ দ্যাট ডে ইট ওয়াজ মানে আমার পুরো লাইফটাকে বলতে পারো একটা এপিট থেকে ওপিটে নিয়ে চলে গেছে। বাট স্টিল লাইফ শুড গো অন, অ্যাজ এভরিবডি সেজ, লাইফ শুড গো অন, লাইফ শুড মুভ অন রাদার। সো মানে স্টোরিটা এরকম ছিল যে, মানে স্টোরি না, রাদার আমার এক্সপিরিয়েন্স বলবো যে আমার বাবার সাথে তার আগের দিন মানে 9th February আই হ্যাড আ ওয়ার্ড উইথ মাই ফাদার, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড বিকজ উই ওয়ার প্ল্যানিং টু গো টু পন্ডিচেরি, অ্যান্ড we every year we go there. So on 9th February also we had a plan and we were very excited to go there. আমার বাবাকে এটাও বলি যে টিকিট কাটো, আমিও যাব, কারণ আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। সো অ্যাজ ইউজুয়াল 10th February প্রচণ্ড পরিমাণে সকালবেলাটা যেরকম নর্মাল দিন হয় সেরকমই দিন ছিল। অ্যান্ড রাদার অ্যাজ আমি তোমাদের বললাম যে আগে যে কোম্পানিতে ছিলাম আমি, সেই কোম্পানিতে একটা পিকনিক ছিল সেদিন। তো অবভিয়াসলি আমি সেই পিকনিকটা অ্যাটেন্ড করেছিলাম। উই ওয়ার হ্যাভিং ফান উইথ মাই কালিগস অ্যান্ড এভরিবডি। So at around 3:30 in the afternoon I got a call, and just কলটা আমি জানতে পারি যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। So I just informed to my husband and we both went to that place, and it was a nearby hospital যেখানে আমার বাবাকে অ্যাডমিট করা হয়, and we came to know that he had a cerebral attack. এবার সেই অ্যাটাকটা মেজর কি মাইনর সেটা আমরাও জানতাম না। এবার আমি ওই সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করবো, I was not aware of it because it was my first এরকম কোনো সিচুয়েশন আমি মানে রাদার ফেস করছি। তো সেরকম আমি জানি না যে কীভাবে আমি ফেস করব, কোনটা কি করতে হবে। আই ওয়াজ টোটালি পাজলড, মানে আমার রীতিমতো মাথা কাজ করছিল না ওই টাইমে যে আমি কী করবো। আই ওয়াজ টোটালি শকড রাদার। সো আফটার দ্যাট ওরাই বললো যে একটা ভালো জায়গা মানে হসপিটাল আছে যেটা হচ্ছে INK, দ্যাট ইজ ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। সেখানে আপনারা নিয়ে যান আপনার বাবাকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন কলকাতা বলতে পারো, ফর নিউরোন বেসিক্যালি। তো ওখানে বাবাকে শিফট করা হয়, ইনফ্যাক্ট গাড়িতেই আমরা নিয়ে যাই বাবাকে। সো যখন বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে আমার যে ওই টাইমে যা ফিলিং হচ্ছিল I cannot express myself. It was like কখন বাবাকে হসপিটাল নিয়ে যাব, কখন বাবা ঠিক হবে, বাবার সেন্সে থাকবে কি থাকবে না। ইট ওয়াজ এ মিক্সড রিয়াকশন ফর মি। সো ফর্চুনেটলি আমরা INK নিয়ে যাই, অ্যান্ড ইমিডিয়েটলি তারা ভর্তি করে, অ্যান্ড রাদার আমার মাও চলে আসে। মাই মাদার অলসো কেম টু দ্য হসপিটাল, অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রং, স্ট্রং দেন হোয়াট আই অ্যাম। রাদার শি ওয়াজ ভেরি ভেরি স্ট্রং, অ্যান্ড রাদার শুধু একটাই জাস্ট ওয়ার্ড বাবাকে জাস্ট বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দ্যাটস ইট, নাথিং এলস। সো যে মানুষটার সাথে আমার একদিন আগে কথা হলো যে we are planning to go, we are planning to do this, do that, in one flick of a second everything just shattered, মানে জাস্ট কোথায় হারিয়ে গেল সব কিছু। সো এনিওয়ে, সো INKতে ভর্তি করা হলো। অলমোস্ট 1 month আমার বাবা INKতে ছিল। সব ট্রিটমেন্ট করা হয়, রাদার একটা সার্জারি পর্যন্ত হয়। বাট ডক্টর পরে এসে বলে, ডক্টর ইনফর্মড আস দ্যাট হিজ রাইট সাইড ব্রেন got damaged, and it is a 3/4 of the neurons got damaged, and it cannot be rectified, and his left portion got paralyzed. So আমার জন্য শকিং ছিল, আমার মায়ের জন্য তো আরও ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট যে পেশেন্ট মানে আমার বাবা,
সে তো জানতোই না তার সাথে কী হচ্ছে। তো আফটার যখন তখন তো সেন্সেসই ছিল না, রাদার আমি এরকমও দিন গেছে আমার বাবার সাথে প্রত্যেক দিন আমি কথা বলতাম, যেখানে আমি 1 মাস আমার বাবার সাথে কোনো কথাই বলতে পারিনি। আমরা হসপিটালে যেতাম, জাস্ট বাবাকে দেখতাম যে কেমন আছে, জাস্ট বেডে শুয়ে আছে, মাস্ক পরা, বিভিন্ন রকমের টেস্ট হচ্ছে, দ্যাটস ইট। বাবাকে আমি রীতিমতো বলতাম যে বাবা তুমি আমার সাথে কখন কথা বলবে, টক টু মি, বাট বাবা কোনো রেসপন্ডই করতো না। ইট ফর আ গার্ল স্পেশালি, ফাদার্স আর ইন্সপিরেশন, ফাদার্স আর এভরিথিং। সো ওই টাইমে আমার জন্য মনে হচ্ছিল আমার বাবা মানে আমার পৃথিবীটা বোধহয় ওখানেই শেষ। বাট ইয়েস, ওখান থেকে বাবা নিজের বলতে পারো যে উইল পাওয়ার হয়তো ছিল, বা হয়তো ভগবানের অসীম কৃপা যে আমার বাবা ওইখান থেকে ফিরে এসছে। অ্যান্ড রাদা তাও বাড়ি আসে, বাড়িতে এসে আই টুক আমি প্লাস মাই মাদার মানে রীতিমতো বাবাকে প্রচুর টেক কেয়ার করি। রাদার অনেক নার্সও ছিল আমাদের সাথে, তারাও টেক কেয়ার করে। রাদার মেডিসিনসের পর মেডিসিনস, তারপরে আবার হসপিটালাইজড হয় অনেক কারণে। তারপরে রীতিমতো এটা চলে অলমোস্ট ইয়ার, মানে 1 বছর রীতিমতো। ইট ওয়াজ আ প্যাথেটিক সিচুয়েশন ফর এভরিবডি। আমি রীতিমতো অফিস করতাম, হাফ ডে নিয়ে রীতিমতো আমি বাবাকে দেখতে যেতাম। বাবাকে দেখার পর মাকে কনসোল করা, হ্যাঁ মা যথেষ্ট স্ট্রং ছিল, বাট স্টিল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একটা ওয়াইফের জন্যে ইট ইজ his entire, her entire world is my father. So obviously তার একটা ফিলিং যে কী হচ্ছে, কী হতে চলেছে, কী হবে, এভরিথিং। সো সেইখান থেকে আমার বাবাকে এই যে তোমরা দেখলে আজকে, ইটস আ হিউজ ট্রান্সফরমেশন। মানে আজকে বাবার নিজের উইল পাওয়ারে বলতে পারো যে আজকে এই পজিশনে এসছে। অ্যান্ড রাদার আজকে বাবার উইল পাওয়ারই ছিল যে বাবাকে আজকে সুস্থভাবে, কিছুটা হলেও সুস্থভাবে রেখেছে। হ্যাঁ, যদিও আজকে বাবা এখনও পর্যন্ত তার লেফট সাইডে সেরকম ইমপ্রুভমেন্ট হয়নি যেটা আমরা এক্সপেক্ট করছি, বিকজ অবভিয়াসলি দ্য ব্রেন ইজ গন। সব কিছু তো ব্রেনই করে না, ইনস্ট্রাকশন সব কিছু ব্রেনই দেয়। সো ব্রেনটাই যদি না থাকে তাহলে ইনস্ট্রাকশনটা কোত্থেকে আসবে বলো? সো আমি আজকে এই ইন্সপিরেশন স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণ, বিকজ আজকে যে সিচুয়েশনটা আমরা গো থ্রু করছি, দ্যাট ইজ COVID-19, যেটা এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড ইজ গোয়িং ahead. If you talk about India, if you talk about any other country, everybody is going through this bad phase, and many people are losing out their jobs because of this COVID-19. So in this situation there are a lot of people who are losing out their jobs, who are in a position, who are taking up their lives also. They are committing suicides. There are many suicidal tendencies also যেখানে লোকেরা করছে। So I would say rather don't do this, because it is only one life which we get. So don't destroy this. এরকম সিচুয়েশন আসবে, there will be lot of hurdles in our lives, there will be lot of pressure in our life, but don't. আমি যেটা শিখেছি আমার বাবার কাছ থেকে যে any situation আসুক in life, you have to face that challenge, you have to. আজকে যদি আমার বাবা এই সিচুয়েশনে এসে, যেখানে তার একটা হাত নেই, যেখানে সে মুভ করতে পারছে না, তার পা ভালোভাবে চলে না, সে এরকম হাসি মুখে তোমাদের সবাইকে বলছে যে মোটিভেট করতে, তো আই উড সে যে তোমরা যারা আমাকে দেখছো, যারা আমাকে ফলো করো, যারা আমাকে পছন্দ করো, তারা প্লিজ ডিমোটিভেট হবে না। প্লিজ ডোন্ট গেট ডিমোটিভেটেড গাইজ, because demotivation is not just a word. It's বলতে পারো it's a life threatening disease basically. It can hamper you like anything. If you get demotivated, think of the person who is beside you. It can be your parents, it can be your husband, it can be your wife, it can be your children, anybody. Think about them twice. তুমি যদি একটা স্টেপ বাজে না, if you take one step bad, think about the person you will leave behind. What they will think, what they will feel right now if they see you in that situation. তোমাকে যদি আজকে দেখে তারা যে তুমি হ্যাঙ্গিং অবস্থায় আছো, বা তোমার হাত কেটে দিয়েছো তুমি, বা তুমি হসপিটালাইজ আছো, ইট ইজ আ ভেরি প্যাথেটিক সিচুয়েশন গাইজ। ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট. I have faced that. I have seen my dad
almost 1 month in the hospital, and I used to cry every day যে প্লিজ বাবাকে ফেরত আনো, প্লিজ কাম ব্যাক ড্যাড, প্লিজ কাম ব্যাক. I used to speak to my dad every single day. Every single day. My dad is everything for me. My dad and my mom is my friend, my best friends rather বলতে পারো. তাদের যদি যখন কিছু প্রবলেম হয় তো অবভিয়াসলি সেখানে আমার কষ্টটা হবেই, সেখানে অবভিয়াসলি দেখো এটাও তোমরা বলতে পারো যে কথা বলা খুবই ইজি, ডেফিনেটলি খুবই ইজি, বাট তোমাদের সেটাকে করতে হবে. ডিমোটিভেশনটা এনো না নিজের লাইফে, ডিমোটিভেশন এই জিনিসগুলো প্লিজ তোমাদের লাইফে এনো না, বিকজ ডিপ্রেশন, ডিমোটিভেশন এই জিনিসগুলো যখনই তোমরা আনবে নিজেদের লাইফে, তোমাদের লাইফটাকে পুরো ছাড়খাড় করে বেরিয়ে যাবে. ইট উইল হ্যাম্পার ইয়োর লাইফ লাইক এনিথিং. So I would like to say to all the viewers who are listening to me that please don't get demotivated. This time will go. It will we will be getting a new time. নতুন আবার লাইফ আসবে, আবার নতুন করে সব কিছু হবে. বাট ডিমোটিভেটেড বা ডিপ্রেশন এই জিনিসগুলো প্লিজ তোমরা এনো না লাইফে, বিকজ তোমরা শুধু নিজেদের কথা ভেবো না. ইফ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, থিঙ্ক অ্যাবাউট দ্য পার্সন হু ইজ উইথ ইউ, who is looking after you, who is there beside you 24/7. It can be anybody. So with this vlog, I just want to say to all the people out there, all the beautiful people out there, be positive, be happy, be safe, and please don't get demotivated. Don't bring that depression in your head. If you want to talk to me, definitely you can comment to me that what is your problem. I will try little bit to solve your problem if I can solve any problem of yours. Do like, share and subscribe my channel if you like my videos. Definitely will come up with again a new topic and again a new blog next time. So till then, bye guys, be positive and be safe. Thank you so much guys. Bye guys.